আসসালামু আলাইকুম। গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান। এই ভিডিওটা যথারীতি ভারতকে নিয়ে এবং আরও স্পেসিফিকলি বলি, সেটা হচ্ছে যে ভারতের রাজনীতিতে দি নিউ সেন্সেশন ইন ইন্ডিয়ান পলিটিক্স, নট অনলি ইন ইন্ডিয়ান পলিটিক্স বাট অলসো রাউন্ড দ্য ওয়ার্ল্ড, ককরোচ জনতা পার্টি, যে পার্টিতে লন্ডভন্ড নরেন্দ্র মোদীর মসনদ বা ভারতীয় বিজেপি সরকারের গদি, আরএসএস এর গদি, এটা আপনি বলতে পারেন। এবং এই ককরোচ বা ককরোচেই বিধ্বস্ত ভারত, এটা বলতে পারেন আপনি। সেই ককরোচ জনতা পার্টিকে নিয়ে আমি 1 মাস আগে একটা ভবিষ্যৎবাণী বা ফিউচারিস্টিক প্রেডিকশন করেছিলাম। এটা কতটা 100% অ্যাকুরেট হয়েছে, আই এম গোয়িং টু ডিসপ্লে দ্যাট, রাইট, অর ডেমনস্ট্রেট ইট বিফোর ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। সো শুধু এটা না, আমি আরো অনেকগুলা ঐতিহাসিক প্রেডিকশন করেছিলাম যা 99.9% সত্য পরিণত হয়েছে, গ্লোবাল অ্যাফেয়ার্স অথবা জিওপলিটিক্স নিয়ে আমি এর বলেছিলাম। তার মধ্যে আমার সবচেয়ে ঐতিহাসিক হলো ইরান যুদ্ধ লাগার 3 মাস আগে আমি প্রেডিকশন করেছিলাম, আমার অন রেকর্ড, ইট ইজ স্টিল ইন মাই ইউটিউব লাইভ। সেটা হচ্ছে যে যদি ইরান ইসরায়েল যুদ্ধ না হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে এটা হবে পৃথিবীর 8ম আশ্চর্য। আমি এটা বলেছিলাম যখন কি কল্পনা করতে পারেননি এই যুদ্ধ আসতেছে। আমি আমাদের বাংলাদেশের গভর্নমেন্টকেও সেই ভিডিওতে সতর্কবাণী দিয়েছিলাম যে বি প্রিপেয়ার্ড, এ ওয়ার ইজ কামিং, নো ওয়ান লিসেন টু ইট। কনসিকুয়েন্টলি আমাদের অনেক সমস্যা হয়েছে। বাই দ্য ওয়ে, আমি বলেছিলাম, আর আওয়ামী লীগের পতন নিয়ে আমি যেদিন ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক যেদিন নির্বাচিত করা হলো, সেদিন আমি বলেছিলাম, সেকেন্ডবার যখন ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল, তখন আমি বলছিলাম আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু সম্ভবত এখান থেকে ঘটতেছে। ওয়াই? বিকজ আই অ্যাসেসড হিজ বিহেভিয়ার এন্ড কোয়ালিটি এন্ড এভরিথিং, রাইট। তারপরে আমি ইমরান খানের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রেডিকশন করেছিলাম। যা করেছিলাম সেটাই বর্তমানে সে জেলে আছে, অর্থাৎ তার পলিটিক্স অর পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার, হি ক্যানট কাম ব্যাক, দ্যাটস দ্য বটম লাইন। এবং শেখ হাসিনার পতন নিয়ে আমি করেছিলাম, সেটা হয়েছে। হরমুজ যুদ্ধ, এই যুদ্ধর আউটকাম নিয়ে আমি করেছিলাম। যুদ্ধ নিয়ে তো করেছি, যুদ্ধ শুরু হবে, আউটকাম নিয়ে বলছিলাম যে হরমুজ যার, যুদ্ধ তার, অন রেকর্ড, আই ক্যান শো ইউ রাইট নাও। সো আরো বাংলাদেশ নিয়ে অনেকগুলো আছে আমি বলেছিলাম, এবং রিসেন্টলি, এবং প্রতিটা অক্ষরে অক্ষরে সত্য পরিণত হয়েছে। বাংলাদেশের ট্যারিফস নিয়ে, বাংলাদেশের ইমিগ্রেশন নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কিছু ভূমিকা। বর্তমান সরকারের দুটো ভুল আছে, যে দুটো ভুলের মাসুল সরকার আজকে অথবা কালকে দিবেন, এটা বলে রাখি। আমি এটা পরে বলছি যে এটা কি কি ভুল আছে এখানে। সো জামায়াত ইসলামের রাজনৈতিক ভুলও আছিল, সেটা আমি বলেছিলাম, এবং এরা মাসুল তারা দিচ্ছেন এবং দিবেন ভবিষ্যতে, সেটাও। বাই দ্য ওয়ে, এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো যে আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম যে ককরোচ জনতা পার্টি, এটা ডিডন্ট built by itself. There are some players. বলে নাই? আমি বলেছিলাম 1 মাস আগে। আজকের যে ভারতে যে তাণ্ডব হলো ককরোচ পার্টির, সেই তাণ্ডবে কি সেটা প্রমাণ হয় যে তাদের পিছনে বড় একটা পাওয়ারফুল শক্তিশালী ব্যাকিং আছে, রাইট? আপনারা কি এটা মনে করেন? দেখেন আমি কি বলেছিলাম। আচ্ছা, কোথায় গেল? এই যে অভিজিৎ গেছে না, ওই যে আপনার ককরোচ পার্টি, ইউ নেভার নো, যে যাই বলুক না কেন, আমার একটা অ্যাসেসমেন্ট আছে, বিশ্বাস, আমার একটা অ্যাসেসমেন্ট আছে। সে যদি কোন ধরনের সিগন্যাল না পেত, অভিজিৎ ভারতে পা রাখতো না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এটা আমার জানা লাগে না, এগুলো আমি, এই যে আপনার এই যে অভিজিৎ গেছে না, এই ভিডিওটা 1 মাস আগের, রাইট? আর একটা পেজ, এই পেজের মালিককে তাও জানি না, রাজনীতির ওয়ার্ল্ড, আমি জানি না কে। আমি এটা পেয়েছি এর জন্য, কারণ এগুলো তোমার ইউটিউব লাইভে আছে, আমি বলি। তো আজকে আমি এটা বলছি যে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, তাকে চলে যেতে হবে। আর যদি আপনি ভারতকে এখন তার পতন দেখতে চান, তাহলে আপনি দোয়া করেন নরেন্দ্র মোদী সরকার যেন ভারতে ক্ষমতা থাকে। কেন জানেন? কারণ প্রতিদিন নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় থাকা আর ভারতের পতন ত্বরান্বিত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। ভারতীয় নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকার ভারতে আর কোনো পরিবর্তন আনতে পারবেন না, আর পতনও ধরে রাখতে পারবেন না। পচে গেছে, গলে গেছে, এবং টুডে ও টুমরো ভারতীয় এই নরেন্দ্র মোদী সরকারের পতন অনিবার্য। এবং এইটারও প্রেডিকশন আমি করেছিলাম যেদিন ব্রিক্সে ভারতের হম্বিতম্বি দেখলাম, সেদিন আমি বলছিলাম ভারত নিজেদের পতন ডেকে আনছে। কারণ ব্রিক্স হচ্ছে অ্যান্টি ইউএস অ্যালায়েন্স, মাথায় রাখবেন। এখানে যারাই গেছেন সবাইকে তারা পানিশমেন্ট দিবে এবং দিচ্ছেন বর্তমানে। এটা থেকে কোনো রক্ষা আপনার নাই। আপনি যাই বলেন, যাই ভাবেন, যত আবেগী বক্তব্য আপনি দেন না কেন, এর বাহিরে যেতে পারবে না। আজকে বলে রাখতেছি, নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যদি ভারতের আপনি খুব খারাপ দেখতে চান, তাহলে দোয়া করেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আরো অনেক দিন ক্ষমতা থাকে। কারণ তখন কি গলে পচে
দুর্গন্ধ বের হবে ভারত থেকে। আর যদি ভারতের উত্তরণ চায় ভারতীয় জনগণ, এখনই নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে আপনার সরিয়ে একটা প্রগ্রেসিভ গভর্নমেন্ট আনতে হবে। তার বিকল্প নাই। লিখে নিতে পারেন আজকে এই ডেট সহ তারিখ লিখে নেন, ভিডিওটা সেভ করে রাখেন। ভালো থাকবেন, কথা বলার সময়। আসসালামু আলাইকুম।